আপনাদের সুনামগঞ্জের সন্তান, আপনাদের চরণে বারবার প্রণাম করার ইচ্ছা জাগে। আপনাদেরকে দর্শন করলে, এই এলাকায় কীর্তনে আসলে মনে হয় আমার ভগবানের সাথে, অদ্বৈত প্রভুর সাথে মনে হয় সাক্ষাৎ হয়ে যায়। সাক্ষাৎ এতটা ভাগ্যবান আমরা। হরিবল শ্রীহট্টবাসী। এই অদ্বৈত প্রভুর বাড়ি আপনারা অনেক গিয়েছেন, আমি অনেকবার গিয়েছি, কীর্তনে করেছি। এই বছরও আমার কীর্তন আছে। আমরা দুইজন ভাইলাম, একজন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গৌরহরি, উনার বাড়ি আমাদের বাংলাদেশ। আর যিনি গৌরহরিকে এনেছিলেন, যার হুঙ্কারে ভগবান থাকতে পারলেন না, তার আরেকটা নাম দেওয়া হয়েছিল গৌর আনা ঠাকুর। এই অদ্বৈত প্রভুর বাড়ি আপনাদের সুনামগঞ্জ তাহিরপুর থানা নবগ্রাম। পাইলাম দুইজন। আর আজকে আমরা যে স্থানে বসে হরিনাম কীর্তন করছি, এই আঙ্গিনাটার নাম হইল শ্রীবাস সঙ্গ। দেখবেন শাস্ত্রে বলছেন, যেখানে হরিনাম সংকীর্তন হয়, এই আঙ্গিনার মালিক থাকেন শ্রীবাস। এই শ্রীবাস প্রভু আমাদের শ্রীহট্টে জন্ম, যার বাড়ি আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া। হরিবল। এখন দাদা আমরা কত ভাগ্যবান। মহাপ্রভু শ্রীবাসের নামে অঙ্গন করে দিলেন, বলে শ্রীবাস। শ্রীবাসের অনেক কথা, ওই কথা যদি আলোচনা যায় গোষ্ঠলীলা আমার গাওয়া হবে না দাদা। নিজের সন্তান মারা গিয়েছিল, কিন্তু দেখতে পর্যন্ত যান নাই, সেটার অনেক তথ্য কথা, আমি সেদিকে যাব না। সেদিন ভক্তের প্রেমডুরে বাধা পড়ে ভগবান বলেছিলেন, আমার ভক্ত যদি আমার জন্য কাঁদে, এই জগতে মনে রেখো আমি আমার ভক্তের জন্য এক বিন্দু নয়ন জলে কাঁদি। আমার ভক্ত যদি আমার নামের মালা জপে, আমিও আমার ভক্তের নামের মালা জপি। কারণ ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই তো আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আমার ভক্তের হাতে আহার করি, ভক্তে দিলে খাই। আর ভক্তের দেহতরি যেদিন অচল হয়ে যায়, সেদিন আমি নিজে বইটা পাই। সেদিন শ্রীবাসকে বলেছিলেন, শ্রীবাস, আজ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে কীর্তন হবে, ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই আঙ্গিনাটার নাম হবে শ্রীবাস সঙ্গ। আমরা ভাগ্যবান নাইনি বাবা, আমরা তিনজন ভাইলাম, আরো অনেক সপার্ষদের জন্ম আছে। আজ গৌরী হরি আমার প্রভাত রজনীকালে মা শচীরানীর চরণে নিবেদনে করছে, আর বলছেন, মাগো ওই আমায় সাজাই দাও গো মা জননী, ওই আমার সাজাই দাও গো, ওই আমার মা জননী, আমার সাজাই দাও গো মা জননী। গো শ্রীবাস সঙ্গ যাব আমি, আমায় সাজাইয়া দাও আমার মা জননী। মাগো শ্রীবাস সঙ্গ অগো যাব গো আমি, আমার সাজাইয়া দাও আমার মা জননী। যাবই আমার ভক্তের সনে, ভক্তের সনে করি করিতে কীর্তন মাগো। ভাগো যাব ভক্ত শোনে খরি, খরিতে কীর্তন। গৌর হরি আজ মায়ের চরণে প্রণাম করে বলছেন, মা রাধে, আমায় সাজাইয়া দাও
আমি যাব শ্রীবাস সঙ্গনে। মা বলছে নিমাই রে তুমি শ্রীবাস অঙ্গনে যাইয়া ও বাচ্চা রে ভক্তগণ সঙ্গে সঙ্গে নিয়া রে ও তুমি বাসয়ঙ্গনে যাইয়া হরি হরি ভক্তগণ সঙ্গে নিয়া রে তোমার সোনা রঙ্গ দুলা আয়লো তাও লুটাও রে বাচ্চা। ও তোমার সোনা রঙ্গ তুমি দুলা আয় লুটাও রে। নিমাই তুই বিনে মায়ে আর কেউ নাই। ওরে ভাই তুই বিনে মায়ের আর কেহ নাই। নিমাই রে তুই বিনে মায়ে আর কেউ নাই। হইবিনে মায়ের আর কেহ নাই। নিমাই তুই যে শ্রীবাস সঙ্গনে যাবে আমি নিতাইয়ের মুখে শুনেছি তুমি শ্রীবাস সঙ্গনে গিয়া ভক্ত শনে নামে প্রেমে বিভোর হয়ে তোমার সোনা রঙ্গ কানা দুলায় লুটাও। অনিমাই তুমি বিনে যে অবাগিনী মায়ের আর কেহ নাই রে।